নমস্কার বন্ধুরা, আজকের আমার রান্নার রেসিপি হলো পটল। এই পটল দিয়ে আর এই দই দেখতে পেয়েছেন, দই দিয়ে আমি দই পটল করব, একটু অন্যরকমভাবে দই পটল করব। তার জন্য এখানে গোটা গরম মশলার একটা তেজপাতা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, আর কটা কাঁচা পাকা লঙ্কা ছিল ফ্রিজে, সেটা আমি নিয়ে নিচ্ছি। পটলগুলোকে আমি একটু খোসা রেখে কেটেছি। খোসা রেখে কাটলে পরে রান্না করলে ভালো লাগে খেতে। আর এর মধ্যে যাতে পুরো মশলাটা ভালোভাবে ঢুকে যায় তার জন্য ছুরি দিয়ে একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে গাগুলোকে, প্রত্যেকটা পটলের গাগুলোকে চিড়ে দিচ্ছি, যাতে যখন পটলটা মুখে পড়বে পটলের মধ্যেও একটা মশলার স্বাদ, একটা দইয়ের টেস্টটা পাওয়া যাবে, আর খেতেও ভালো লাগবে। এই পটলের রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে খাওয়া যেতে পারে, সব কিছুতেই ভালো লাগবে এটা খেতে। তো পটলের গাগুলো চিড়ে নিয়েছি, আর একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে প্রথমে আমি পটলগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। প্রথমে কড়াতে একটু নুন দিয়ে দিলাম, কারণ পটল দেওয়ার পরে তেলটা অনেক সময় ছিটকে আসে, তো তাই। এবার আমি সব পটলগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, আর এটাকে আমি হলুদ দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। পটলগুলোকে একটু চাপা দিয়েই ভাজবো, যাতে পটলটাও সেদ্ধ হবে আর ভাজাটাও ভালো হবে, খেতে সুন্দর হবে, ওই জন্য চাপা দিয়ে দিয়ে ভাজবো। এই পটলের রেসিপিটা আজকে করছি কারণ আজকে আমার ফ্রিজে মাছ নেই, তো বড় ছেলে ছোট ছেলে এরকম করে বসিয়ে রান্না করলে খেতে ভালোবাসে, ওরা খুব তৃপ্তি সহকারে খায়। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন আর একটা তেজপাতা। এবার আমি পেঁয়াজ কুচি আর কাঁচা পাকা লঙ্কাগুলোকে, চেরা কাঁচা পাকা লঙ্কা ছিল সেইগুলোকে দিয়ে ভালো করে একটু নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে আমি আর কোনো মশলা দিচ্ছি না এখনই। আমি যে টক দইটা নিয়েছি সেই টক দইয়ের মধ্যে আমি কিছু মশলা ভালো করে গুলে নেব। একটু মশলাগুলোকে ভালো করে, টক দইটা আমার ফ্যাটানোই আছে, একটু জিরে, ধনে, লঙ্কা, হলুদ সব মশলাগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। এই দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা, যাতে দইটাও ভালোভাবে ফ্যাটানো হবে আর মশলাগুলো ভালোভাবে জলের সাথে মিশে ভালোভাবে গুলে যাবে। যখন কড়াতে দেব তখন আর ওটা দলা দলা থাকবে না, বেশ ভালোভাবে একটা মিহিভাবে একটা মশলা যেটা হয় শিলে, সেরকম একটা পেস্ট তৈরি হবে। আর মশলাটা কষানোর সময় অতটা কষ্ট হবে না, ভালো হবে, খেতেও ভালো হবে। আমার এক হাতে ফোনটা ধরা আছে, তাই বাটিটা একটু নড়ে যাচ্ছে। তো ফোনটা রেখে আমি ভালো করে মশলাগুলোকে একটু গুলে নিয়েছি, ঠিক এরকম হয়েছে। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজানো হয়ে গেছে। তো এবার আমি দই মাখানো যে মশলাটা সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। এর মধ্যে আর টমেটো দিচ্ছি না, যেহেতু দইয়েরটা একটু টকটক আছে ওই জন্য আর টমেটো অ্যাড করছি না। কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। আমি এখানে একটুখানি দইয়ের মধ্যে বাটি ধোয়া জলটা একটু দিয়ে ভালো করে মশলাগুলোকে একটু কষিয়ে নেব। যতক্ষণ না এটা কষানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে নাড়তে থাকবো এটা। তো এটা কষানো একটুখানি হয়েছে, এবার আমি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য। কাশ্মীরি লঙ্কা দিলে কালারটা ভালো হবে, খেতে দেখতে ভালো হবে আর খেতেও ভালো লাগবে। ঝালটা একটু কম লাগবে, ছোট ছেলে আছে তো ওই জন্য ঝালটা কম দিয়ে কাশ্মীরি লঙ্কাটা দিলাম ওই জায়গায়। আমার তেজপাতাটা এত বড় হয়েছে যে গলা থেকে বেরিয়ে যাচ্ছে। এই তেজপাতাটা হচ্ছে কি আমার বাবা বাড়ির গাছে। আমার বড় ছেলে যখন বড় ছেলে যখন হয় তখন আমার বাবা একটা বাজার থেকে তেজপাতা গাছে নিয়ে এসেছিলো, সেটা বাড়িতে লাগিয়েছিল। তো সময়ের সাথে সাথে আমার বড় ছেলে বড় হয়েছে, তেজপাতার গাছটা অনেকটাই বড় হয়ে গিয়েছিল। তো বাড়িতে আবার যখন ঘর দিয়েছে তখন আবার তেজপাতা গাছটা কাটা গেছে। তো মা প্রচুর তেজপাতা আমাদেরকে দিয়ে দিয়েছে, আমাদের সব বোনদের দিয়েছে, আমাকেও দিয়েছে। আমি অনেক বছর ধরে কোনো তেজপাতা কিনি না, ওই বাড়ির গাছে তেজপাতাটা ইউজ করি। তেজপাতাগুলো বেশ বড় আর পরিষ্কার একদম। তো এবং এটা মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পটলগুলো দিয়ে দিলাম, তখন একটু নুন দিয়েছিলাম আর এখন একটু স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। তো মশলার সাথে পটলগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, খুব সুন্দর কষানো হয়ে গেছে, একটা ভালো সুগন্ধ হয়েছে, গন্ধটা বেশ ভালো ছেড়েছে। তো যে কোনো যদি মাছ না থাকে বাড়িতে এটা করে দিলে পরে সবাই তৃপ্তি সহকারে খাবে, ভাত রুটি দিয়েও খাবে। তো এবার আমি সামান্য পরিমাণে জল দেবো শুধুমাত্র পটলগুলো সেদ্ধ করার জন্য, দিয়ে চাপা দিয়ে রেখে দেবো একটুখানি, পটলগুলো সেদ্ধ হয়ে যাবে আর আমার গ্রেভিটা খুব সুন্দরভাবে একটা
কষানো, মানে যেটা একটা গ্রেভিও তৈরি হয় পটলে, সেটা তৈরি হবে, একদম খুব ভালো লাগবে খেতে। এটা ঝোল ঝোল থাকবে না, এতটা ঝোল রাখবো না, এটা পটলটাও সেদ্ধ হবে আর ঝোলটা শুকিয়ে যাবে। তো এবার আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি এটা। আমার দেখুন পটলগুলো সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে, আর মশলাটা মানে ঝোলটাও অনেকটা কমে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু, আর উপর দিয়ে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে তারপরে নামিয়ে দেবো। কালারটাও বেশ সুন্দর এসছে আর গন্ধটা দারুণ এসছে। তো বাড়িতেও আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেবে, সবাই খাবে, খুব তৃপ্তি সহকারে খাবে। দেখুন কত সুন্দর হয়েছে এটা পটলগুলো, মানে নরম পটল থাকলেও এটা খেতে খুব ভালো লাগবে। তো আমার এই রান্নাটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, আসছি।